আমি নামাজ কিন্তু তার সাথে বেঈমানি করতে পারবো না, আমি নামাজ কিন্তু তার সাথে বেইনসাফি করতে পারবো না। শুনো আযাবের ফেরেশতা, শুনো রে আযাব, যতদিন পর্যন্ত ওই ব্যক্তি কবরে থাকবে ততদিন পর্যন্ত আমি নামাজ একটা সেকেন্ডের জন্য নামাজের কাছ থেকে সরে যাব না। সুবহানাল্লাহ। আমি যেহেতু সরব না, তোমার আযাব দেওয়াও সম্ভব হবে না। সুবহানাল্লাহ। তাহলে নামাজি ব্যক্তিকে বকেয়া ফলাফলের এক নাম্বার ফলাফল হলো কবর জগতে আল্লাহ নামাজি ব্যক্তিকে নামাজ থেকে আযাব থেকে রক্ষা করবে। জোরে বলেন ঠিক কি না? নামাজ আপনাকে আমাকে আযাব থেকে রক্ষা করবে, বাঁচাবে কবর জগতে। অবশেষে গজবের ফেরেশতা, গজবটা আসছিল তাকে শাস্তি দেওয়ার জন্যে, আমাকে যদি একটা সেকেন্ডও সময় দেওয়া হয়, 1000 কোটি বছরের শাস্তি এক সাফা দিয়েই আমি দিয়ে দিই। তাহলে কেমন শাস্তির অধিকারী? কিন্তু নামাজ তাকে সুযোগ দিবে না। যদি আপনি নামাজের সাথে বেঈমানি করেন, নামাজকে অবহেলা করেন, নামাজকে অলসতা করে ছেড়ে দেন, সেই নামাজ আপনার সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে না। জোরে বলেন ঠিক কি না? নামাজকে যদি বন্ধু বানান, নামাজকে যদি আপন বানান, কবর জগতে আপনার আমার আপন হবে নামাজ। এই নামাজ আরেকটা উপকার, নামাজ যখন আপনার আমার মাথার উপর থাকবে, মুনকার এবং নাকির আসবে, দুইজন ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, প্রশ্ন করবে ওয়া দীনুকা, প্রশ্ন করবে ওয়া মান নাবিয়ুকা। তিনটা প্রশ্ন যখন করবে, প্রশ্নগুলো হবে আরবিতে নাকি বাংলাতে হবে? আরবিতে হবে। উত্তর কি বাংলাতে হবে না আরবিতে? আরবিতে হবে। বলতে পারেন হুজুর আমরা তো আরবিতে বলতে পারি না, আরবি প্রশ্ন বুঝি না, উত্তরও পারি না, কিভাবে আমরা দিব? আল্লাহ রাসূলের এক হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন, ওই নামাজি যখন সঠিকভাবে নামাজ পড়েছিল, নামাজ আদায় করেছিল, ওই নামাজির নামাজ তার মাথার উপর খারাপ, যে নামাজের মাধ্যমে আযাব থেকে সে কবর জগতে রক্ষা পেয়েছে, সেই নামাজ তার মাথার উপর খারাপ আছে তাকে নিরাপত্তা দেওয়ার জন্য। ঠিক তেমনি ভাবে ওই নামাজের মধ্যে যখন নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়েছিল, আল্লাহর পরিচয় পেয়েছিল, আল্লাহ রাসূলের পরিচয় পেয়েছিল, দ্বীন ইসলামের পরিচয় পেয়েছিল, আল্লাহ তাআলা ওই নামাজির জবান দিয়ে মার রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মান দীনুকা, তিনটা প্রশ্নের উত্তর অটোমেটিক নামাজির জবান দিয়ে আল্লাহ বের করে দিবে। আপনি জীবনে পারেন নাই, শুনেন নাই, কিন্তু নামাজ পড়ছেন। আপনি বলবেন হুজুর আরবিতে আমরা মাদ্রাসায় পড়িও নাই, আরবিতে উত্তর পারিও না, পারতে হবে না। আপনি নামাজ পড়বেন, সেই নামাজ আপনাকে উত্তর দিতে সহযোগিতা করবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ সহযোগিতা করবে। তাহলে নামাজ আপনার মার রব্বুকার প্রশ্নের উত্তর দিতে সহযোগিতা করবে, নামাজ ওমান দীনুকার প্রশ্নের উত্তর দিতে সহযোগিতা করবে, নামাজ ওমান নাবিয়ুকা নবীর পরিচয় দিতে নামাজ আপনাকে কবর জগতে সহযোগিতা করবে। তাহলে বাকি ফলাফলের, নামাজের বাকি ফলাফলের 1 নম্বর ফলাফলের মধ্যে কবর জগতের যে ফলাফল, আযাব থেকে আপনাকে কবর, নামাজ আপনাকে রক্ষা করবে, আবার এই নামাজই আপনার ওই প্রশ্নের উত্তরগুলো দিতে সহযোগিতা করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো বাকি ফলাফল। মনে করতে পারেন বকেয়া ফলাফল, এটা হবে কি হবে না? এটা হবে, এটা নিশ্চিত। বিশ্বাস করতে হবে, বিশ্বাস না করলে ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কি না? এই জন্য কবর জগতে পদের বলে আযাব থেকে বাঁচা যাবে না, যে আমি এমপি, আমি মন্ত্রী, আমি চেয়ারম্যান, আমি মেম্বার, আমি এলাকার বড় মাতব্বর, পদের বলে বাঁচা যাবে না। জোরে বলেন ঠিক কি না? জন বলেও বাঁচা যাবে না। আমার পরিবারে এত মানুষ, এত আমার বংশধরে এত কিছু, এত কিছু, আমার জনের বলের কোনো অভাব নাই, সম্পদের বলেও বাঁচা যাবে না। আমি দুনিয়াতে হাজার হাজার কোটি টাকার সম্পদ, ওই সম্পদ ওই ফেরেশতাকে ঘুষ দেওয়ার সুযোগ নাই। জোরে বলেন ঠিক কি না? ঘুষ দেওয়া বাঁচতে পারবে। তাহলে জনবল দিয়া, পদের বল দিয়া, সম্পদের বল দিয়া, শক্তি দিয়া
কোন মানুষ কবর জগতে বাঁচতে পারবে না একমাত্র নামাজের দ্বারাই। নামাজ স্বয়ং নিজে উপস্থিত হইয়া আযাবের ফেরেশতা থেকে তাকে রক্ষা করবে। এই জন্য নামাজ পড়বে, বিশ্বাস করবেন। এটা হলো বকেয়া ফলাফলের 1 নম্বর ফলাফল। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল নামাজের 5টা ফলাফল নিয়ে বর্ণনা করেছেন। এর মধ্যে একটা হলো কবর জগতের আযাব থেকে আল্লাহ হেফাজত করবে, এটা হলো একটা ফলাফল। আরেকটা হলো দুনিয়ার জগতের ফলাফল। যারা নামাজি, যারা সত্যিকারের নামাজ পড়ে, ওয়াকিমিস সালাহ, নামাজ যারা কায়েম করে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জগতে রিজিকের অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়ার জগতে তাদের কোনো রিজিকের অভাব থাকে না। ঠিক তেমনি ভাবে কবর জগৎ থেকে যখন সে উঠবে, নামাজের নিরাপত্তায় সে কবর জগৎ থেকে উঠবে, আল্লাহ তাআলা তাকে প্রাইভেট কারের মাধ্যমে, ভালো বাহনের মাধ্যমে হাসরের ময়দানে উঠাবে। হাসরের ময়দানে উঠানোর পরে ও যুবক ভাইরা, আল্লাহ তাআলার ছায়া ছাড়া যেই দিন আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলে